নবী বৈজ্ঞানিক যুক্তি দিয়েও দাওয়াত দিতেন। কী দিয়ে দাওয়াত দিতেন? বৈজ্ঞানিক যুক্তি দিয়ে দাওয়াত দিতেন। অনেকে কিছু আয়াতের ব্যাপারে, সূরা আনামের কিছু আয়াতের ব্যাপারে বলে যে ইব্রাহিম নবী একবার চাঁদকে রব মেনেছিল, একবার সূর্যকে রব মেনেছিল। কিন্তু যারা সত্যিকারের স্কলার, যারা কোরআন নিয়ে অত্যধিক গবেষণা করেন, তারা বলেছেন যে না, ইব্রাহিম নবী চাঁদ সূর্যকে রব মানেন নাই, বরঞ্চ তিনি এমনভাবে কথাগুলো পেশ করেছেন যে আসো, তোমরা যে মনে করছো যে সূর্যটাই তোমাদের রব, এই তারকাটাই তোমাদের রব, এই চাঁদটাই তোমাদের রব, আসো তাদেরকে আমরা পর্যবেক্ষণ করি, মানে বৈজ্ঞানিক গবেষণা করি। করার পর তিনি প্রমাণ করেছিলেন যে না, এগুলা কেউ রব হতে পারে না। এ কথাগুলো আমরা কোথায় পাই? সূরা আনামের ৭৪ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াইজ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযরা। ইব্রাহিম নবী তার পিতা আজরকে বলছেন, আতাত্তাখিযু আসনামান আলিহা, আপনি কি এমন কাউকে রব মানছেন যেটা নিজেই বানিয়েছেন? ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি যালালিম মুবিন, আমি দেখতে পাচ্ছি যে আপনি এবং আপনার জাতির লোকেরা স্পষ্ট ভ্রান্তির মধ্যে আছেন। ওয়া কাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ, আর ইব্রাহিম নবীকে রব্বুল আলামিন আসমান এবং জমিনের বিভিন্ন গোপন বিষয় দেখালেন। অলিয়াকুনা মিনাল মুকিনিন, আর তিনি কি হয়ে গেলেন? খুবই দৃঢ়চেতা হয়ে গেলেন। তার মানে ইব্রাহিম নবীকে রব্বুল আলামিন আসমান জমিনের অনেক গুপ্ত ভাণ্ডারের খবর কে দিয়েছিলেন? আল্লাহ দিয়েছিলেন। এবং ইব্রাহিম নবী এটা কিন্তু চেয়ে নিয়েছিলেন, আল্লাহর কাছে চেয়েছিলেন। ইব্রাহিম নবী এভাবে বলছিলেন, হে রব, তুমি আমাকে দেখাও কিভাবে মৃতকে জীবিত করা যায়। আল্লাহ বলছেন, ক্বালা আওয়ালাম তুমিন, হে ইব্রাহিম, তুমি কি বিশ্বাস করো না? ইব্রাহিম বলছেন, ক্বালা বালা, কেন বিশ্বাস করবো না আল্লাহ? ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আমি আবার অন্তরটাকে নরম করতে চাই, জুড়াইয়ে নিতে চাই। আল্লাহ তখন বলছেন, ফাখুজ আরবাতাম মিনাত তয়রে, 4টা পাখি ধরো, 4টা পাখি ধরো, ঠিক আছে, টুকরা টুকরা করো। ফাজাল কুল্লে জাবালিম মিনহুন্না জুজা, এই টুকরাগুলোকে বিভিন্ন পাথরের মাথাতে রেখে আসো। সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সাইয়া, তারপর ডাক দাও, পোষ মানায় পাখিগুলোকে নাম রাখো আর কি। নাম রাখে এবার কাটো, কাটার টুকরা করে কোন পাখির কোনটা অংশ মিশিয়ে দাও, বিভিন্ন মাথাতে রেখে আসো। তারপর কি করো? তাদের নাম ধরে ডাকো, দেখবে তারা তোমার কাছে কি হয়েছে? চলে এসেছে। ও আলাম আন্নাল্লাহ আজিজুন হাকিম, আল্লাহ নিজেই বলছেন, জেনে রাখো আল্লাহ হলেন মহাপরাক্রান্ত, মহাপ্রজ্ঞাময়। তার মানে ইব্রাহিম নবী চাইতেন আল্লাহ দেখাও। কেন দেখাবো? বিশ্বাস করো? বিশ্বাস করি আল্লাহ, কিন্তু আমি আরো অন্তরটাকে জোড়াতে চাই। তাহলে এরকম মানুষ তো আরো সূর্যকে, চাঁদকে, তারকাকে আসলে পূজা করে নাই। সকল জ্ঞান ভাণ্ডার যখন তার মাথাতে চলে এসেছে, তখন জাতির লোকেরা কি বলছে একদিন খেয়াল করেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলা রাআ কাওকাবা, একটা তারকা উঠলো এবং অনেক আলো দেওয়া শুরু করলো। তখন বলছে যে ক্বালা হাযা রাব্বি, এটাকে আমার রব। ফালাম্মা আফালা ক্বালা লা ইউহিব্বুল আফিলিন, তারা ডুবে গেল। তখন বলছে যে দেখো, এটা রব হতে পারে না, এজন্য যে তো হারায় যায়। এখন তুমি কাকে ডাকবে? হারায় না কে? শুধু আল্লাহ হারায় না।